আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, সীমিত বাজেট। বাজেট ঘাটতির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, আমরা কি ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট গড়ে তুলতে প্রস্তুত? ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট মানে কি? ডেটা ভিত্তিক সিদ্ধান্ত, পরিকল্পিত উন্নয়ন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা। আমাদের বড় সমস্যা হলো সমন্বয়ের অভাব। একটি মন্ত্রণালয় একটি সফটওয়্যার তৈরি করেছে, আরেকটি আবার একই কাজের জন্য নতুন প্রকল্প নিচ্ছে। একই কনসেপ্ট, একই ধরনের অ্যাপ্লিকেশন, কিন্তু আলাদা বাজেট। এটা ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট না। এটা বিচ্ছিন্ন সিদ্ধান্ত গ্রহণ। এভাবে সীমিত বাজেটে টেকসই উন্নয়ন সম্ভব না। আরেকটা বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে অনেক সময় স্বচ্ছতা থাকে না। কখনো ব্যক্তি স্বার্থ প্রাধান্য পায়, কখনো প্রয়োজনের তুলনায় বাজেট বেশি ধরা হয়, কখনো একই ধরনের প্রকল্প বারবার নেওয়া হয়। এর ফলে শুধু টাকার অপচয়ই হয় না, জনগণের আস্থাও কমে যায়। যেখানে সিস্টেম শক্তিশালী না, সেখানে ব্যক্তি প্রভাবশালী হয়ে যায়। এইখানেই ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট পরিবর্তন নিয়ে আসতে পারে। আমার প্রস্তাব খুব পরিষ্কার। প্রথমে দরকার একটি সেন্ট্রাল রিসোর্স ম্যাপিং সিস্টেম। সরকারের সব প্রকল্প, সব রিসোর্স, সব বাজেট এক জায়গায় ম্যাপ করতে হবে। তারপর একটি এআই চালিত অ্যানালাইসিস টুল তৈরি করা যেতে পারে। এই টুল নতুন প্রকল্প যাচাই করবে, আগে একই প্রকল্প আছে কিনা দেখবে, বাজেট যৌক্তিক কিনা বিশ্লেষণ করবে, অতিরিক্ত জনবল শনাক্ত করবে, সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করবে। এই উদ্যোগটি নেওয়া যেতে পারে প্ল্যানিং মিনিস্ট্রির মাধ্যমে। যখন প্রতিটি প্রকল্প এআই এর মাধ্যমে যাচাই হবে, তখন ব্যক্তি নির্ভর সিদ্ধান্ত কমে যাবে, ডাটা নির্ভর সিদ্ধান্ত বাড়বে। এতেই শুরু হবে ট্রান্সপারেন্সি এবং দুর্নীতির সুযোগ অনেক কমে যাবে। এটাই হবে ইন্টেলিজেন্ট গভর্নমেন্টের প্রথম বাস্তব পদক্ষেপ। আপনারা হয়তো জানেন না, ইউরোপের একটি ছোট দেশ, আলবেনিয়া, ইতোমধ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছে। তারা সরকারি টেন্ডার ও ব্যয়ের স্বচ্ছতা বাড়ানোর জন্য একটি এআই ভিত্তিক ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছে। উদ্দেশ্য একটাই, মানুষের সিদ্ধান্ত কমিয়ে ডেটার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, যাতে ব্যক্তি স্বার্থ নয়, প্রাধান্য পায় জনস্বার্থ। যদি একটি ছোট দেশ এই সাহসী পদক্ষেপ নিতে পারে, তাহলে আমরা কেন ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট বাস্তবায়ন করতে পারবো না? ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট বাস্তবায়িত হলে পুনরাবৃত্ত প্রকল্প বন্ধ হবে, খরচ কমবে, ট্রান্সপারেন্সি বাড়বে, দুর্নীতি কমবে, রিসোর্সের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত হবে ডেটার ভিত্তিতে। এটা আমার একটি প্রস্তাব ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট নিয়ে। আমি নিয়মিত এমন আইডিয়া তুলে ধরবো। আপনাদের কাছে অনুরোধ, এই আইডিয়াটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনাদের নিজস্ব আইডিয়াও কমেন্টে শেয়ার করুন। যদি মনে করেন এটি সময়োপযোগী, তাহলে শেয়ার করুন। বিশেষ করে নীতি নির্ধারণের সাথে যারা জড়িত তাদের কাছে। কারণ ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট শুধু সরকারের বিষয় না, এটা আমাদের সবার দায়িত্ব। চলুন একসাথে গড়ে তুলি ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট।